নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে। সামনেই রয়েছে ডুরান্ড কাপ। কি পরিকল্পনা রয়েছে ইস্ট বেঙ্গলের ডুরান্ড কাপ নিয়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সাথে সাথে ট্রান্সফার নিউজ নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অনেকেই ভিডিও দেখছো, হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, সকলে একটু সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা একটুখানি ইস্ট বেঙ্গলের ডুরান্ড কাপের পরিকল্পনা নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গলকে কিন্তু ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচ খেলতে হবে। তো প্রথম ম্যাচ 23 তারিখে ইস্ট বেঙ্গলের রয়েছে। আজকে কিন্তু দেখতে দেখতে হয়ে গেল 6 তারিখ, তো আজকে দিনটা বাদই দিয়ে দাও। তো আর মাত্র কটা দিন, 2 সপ্তাহেও ইস্টবেঙ্গলের কাছে সময় রয়েছে। তার মধ্যে ইস্টবেঙ্গল তারা প্রস্তুতি শুরু করে দেওয়ার যাদের চিন্তাভাবনা রয়েছে 13 অথবা 14 তারিখে। 10 তারিখের মধ্যে ইন্ডিয়ান প্লেয়াররা মোটামুটি চলে আসবে। তো 11 তারিখটা বাদ দিয়ে 12 কি 13 তারিখ থেকেই হয়তো অনুশীলন শুরু হয়ে যাবে। তো মাঠের একটা সমস্যা হচ্ছে, সেই কারণে অনুশীলনটা একটু সমস্যার ব্যাপার হয়েছে। মাঠ যদি ঠিকঠাক পাওয়া যায় তো অনুশীলন কিন্তু 11 তারিখ থেকেও শুরু হয়ে যেতে পারে। এবার বিদেশিদের ক্ষেত্রে যদি আমরা ভাবি যে নতুন বিদেশিরা কবে আসবে, তো যারা নতুন বিদেশি আসবে তাদের ভিসার যে সমস্ত পেপার সেগুলো নিয়ে কাজ চালানো হচ্ছে। তো তাদেরকে নিয়ে আসার চিন্তাভাবনা রয়েছে। তার সাথে সাথে যেই দুজন বিদেশি প্লেয়ার লাস্ট ইয়ারেও ছিল, এই বছরেও তাদের নিয়ে ডুরান্ড কাপে নামতে চলেছে ইস্টবেঙ্গল। প্রথম হচ্ছে ডিমি। লাস্ট ইয়ারে ইস্টবেঙ্গলের ডিমি খেলেছে, এই বছরও ডিমি থাকছে। সাউল ক্রেসপোর সঙ্গে এখনও একটা সিজন চুক্তি রয়েছে, তাকে ডুরান্ড কাপে খেলানো হবে। তো সাউল ক্রেসপোও কিন্তু আসতে চলেছে। তো খুব যদি ভুল না কিছু হয় তো সেক্ষেত্রে প্রথম যেই বিদেশিরা কলকাতায় পা রাখছে সেটা হচ্ছে সাউল ক্রেসপো এবং ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকোস। তো এই দুজন বিদেশি কিন্তু কলকাতায় পা রাখতে চলেছে, তোমাদের জানিয়েছিলাম অনেক আগেই। এবার যেরকমটা জানা যাচ্ছে 18 তারিখে কিন্তু তারা কলকাতায় চলে আসবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে। যদি কোনোভাবে কোনো ডেট চেঞ্জ হয় বা সময়ের পরিবর্তন কিছু হয় সেটা জানিয়ে দেবো, কোন সময় আসছে সেটাও তোমাদের জানিয়ে দেবো। লাস্ট ইয়ারে মাধি তালাল, ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকোস আর আনোয়ার আলী তারা যখন এসেছিল, যে গ্র্যান্ড ওয়েলকামটা ইস্টবেঙ্গলের তরফ থেকে আমরা দেখেছিলাম। তো এই বছর দেখার ব্যাপার যে সেই গ্র্যান্ড ওয়েলকাম তাদের করা হয় কি না। হ্যাঁ, ডিমির লাস্ট ইয়ারটা খুবই খারাপ গেছে, জঘন্যতম সিজন গেছে, তবুও ইস্টবেঙ্গলের জার্সি পরে তো খেলেছে, যে কটা গোল পেরেছে করেছে। তো এই বছর ডিমি অনেক পরিশ্রম শুরু করেছে অনেক দিন আগে। বাদবাকি প্লেয়াররা যখন ছুটি কাটাচ্ছে, ডিমি তখন থেকে জিম সেশন করে নিজেকে ফিট রাখা, আরও শক্তিশালীভাবে ফিরে আসার জন্য চেষ্টা চালাচ্ছে। তো দেখা যাক ডিমিকে কতজন ওয়েলকাম করতে যায়, সেই দিকে নজর থাকবে। আর সাউল ক্রেসপো তাকে আপাতত রাখা হচ্ছে, শেষ পর্যন্ত চেষ্টা চালানো হবে। তো আগস্ট মাসের একদম শেষ দিন পর্যন্ত ট্রান্সফার মার্কেট ওপেন থাকে, শেষ দিন পর্যন্ত চেষ্টা চালানো হবে তাকে ছেড়ে দেওয়ার। তো তার মাঝখানে যদি ছেড়ে দেওয়া সম্ভব হয় তাকে ছেড়ে দিতে পারে, দরকারে লোন ডিল করা গেলে সেই লোন ডিলেরও চেষ্টা করতে পারে। তো চেষ্টা চালানো হচ্ছে, যেহেতু ছাড়া হয়নি এখনও, তো তাদের নিয়েই ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল নামবে। এবং মিগুয়েল এবং রাশিদের যদি কথা বলি, তাদেরও খুব চেষ্টা চালানো হবে প্রথম ম্যাচের আগেই নিয়ে চলে আসার। তো সেক্ষেত্রে 20 তারিখ বা 21 তারিখে হয়তো তারা আসতে পারে। যদি কোনোভাবে সেটা না হয়, প্রথম ম্যাচে হয়তো কোনো বিদেশি ফার্স্ট ইলেভেনে শুরু নাও করতে পারে, শেষের দিকে ডিমি সাউলকে নামাতে পারে। কিন্তু পরের যে ম্যাচটা অনেক দিন বাদে ম্যাচ রয়েছে হাতে, তখনও 10টা সময় থাকবে, তখন বিদেশিদের নিয়ে আসা প্রি সিজন যেটা করা সেটা কিন্তু মোটামুটি করে নিতে পারবে। এবং সেকেন্ড ম্যাচ থেকেই আশা করা যাচ্ছে ইস্টবেঙ্গলের সমস্ত বিদেশিদের নিয়ে শক্তিশালীভাবেই ইস্টবেঙ্গল নামতে পারবে। এবং মোটামুটি যদি ইস্টবেঙ্গলের গ্রুপের দিকে আমরা তাকাই, তো ইস্টবেঙ্গলের গ্রুপ তুলনামূলক সহজ গ্রুপে ইস্টবেঙ্গল পড়েছে। তো ভালো কিছু করা উচিত ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের। তো দেখা যাক প্লেয়াররা এই সিজনটা তারা কীরকমভাবে পারফরমেন্স করে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং এর সাথে সাথে তোমাদের সঙ্গে একটা আপডেট শেয়ার করে নিই। কিছুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম যে সিএফএলের বেশ কিছু ম্যাচে ডেভিডকে ব্যবহার করা হবে। তো এই মুহূর্তে যেটা লেটেস্ট এবং ব্রেকিং আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করছি, একটুখানি শুনে রাখো। যে এই মুহূর্তে চোটের কবলে রয়েছে বাঙালি স্ট্রাইকার মনতোষ। তো মনতোষ মাঝির একটু চোট সমস্যা, তার বেশ কিছুদিন সময় লাগবে। লাস্ট ম্যাচে জেসিন টিকেকেও ব্যবহার করা যায়নি, সেও ইনজুরির মধ্যে রয়েছে। তো চেষ্টা চালানো হচ্ছে ডেভিডকে খুব তাড়াতাড়ি নিয়ে এসে তাকে
রেজিস্টার করিয়ে দিয়ে সিএফএল এর বেশ কিছু ম্যাচে ডেভিডকে ব্যবহার করা, কারণ স্ট্রাইকার পজিশনে ডেভিড সিএফএল এর অন্যতম সেরা স্ট্রাইকার। আমরা দেখেছি সাদা কালো জার্সি গায়ে নিজেকে প্রমাণ করেছে, লাল হলুদ জার্সি গায়েও যখন নেমেছে গোল করেছে। ডেভিডের মধ্যে কোয়ালিটি তো রয়েছে, তো সেক্ষেত্রে সিএফএল এর দলকে আরও বেশি শক্তিশালী করার জন্য ডেভিডকে রেজিস্টার করাতে চলেছে ম্যানেজমেন্ট, সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার কত তাড়াতাড়ি রেজিস্টার হয়, কত তাড়াতাড়ি ডেভিড এসে যোগদান করে অনুশীলনে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তো এর সাথে সাথে আমরা যদি একটু ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, তো এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট বেরিয়ে আসছে যে 18 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার সুমিত শর্মা, যে কিন্তু ক্লাসিক একাডেমির প্লেয়ার এবং ক্লাসিকের হয়ে যথেষ্ট ভালো সে করেছে, এবং আন্ডার-17, আন্ডার-19 এবং যে সাব আন্ডার-20 চ্যাম্পিয়নশিপ হলো সেখানে ক্যাপ্টেন ছিল এই সুমিত শর্মা। ডিফেন্স কিন্তু দুর্দান্ত সুমিতের কাছ থেকে আমরা দেখেছিলাম, এবং সেই সময় তোমাদের জানিয়েছিলাম ইস্টবেঙ্গলের নজরে কিন্তু বেশ কিছু এই দলের প্লেয়ার রয়েছে, সেখান থেকে হয়তো কিছু প্লেয়ার ইস্টবেঙ্গলে সাইন করাতে চলেছে। তো ইস্টবেঙ্গলের অন্যতম সেরা টার্গেটের প্লেয়ার ছিল এই সুমিত শর্মা, কিন্তু ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত এই ডিলটা ডান করতে পারেনি। এই ডিলটা ডান করে নিয়েছে কেরালা ব্লাস্টার্স। তারা কিন্তু সুমিত শর্মাকে দীর্ঘমেয়াদী চুক্তিতে সাইন করিয়ে নিয়েছে। ইস্টবেঙ্গল অনেক প্লেয়ার যারা কেরালা টার্গেট করেছিল, কেরালার টার্গেটের অনেক প্লেয়ারকে ইস্টবেঙ্গল সই করিয়েছে, এডমন্ড, বিপিন। তো এবার ইস্টবেঙ্গলের টার্গেটের প্লেয়ারকে কেরালা সই করালো, তারাও কিন্তু একটা রিভেঞ্জ নিয়ে নিল বলাই যায়। তো ভালো ব্যাপার, সুমিত শর্মা অবশ্যই গিয়ে সেখানে সুযোগ পেলে তো ভালোই লাগবে। প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে। চিংলেনসানা সিংয়ের যদি মানে একদম কপি পেস্ট বলা যেতে পারে, কিন্তু এই সুমিত শর্মাকে যথেষ্ট ভালো সে ডিফেন্স করতে পারে। তো ভালো প্লেয়ার তৈরি করতে হবে, সেটা কেরালা ব্লাস্টার্স যদি তৈরি করতে পারে তাদের দলের জন্য যথেষ্ট ভালো একটা সাইনিং হয়েছে বলাই চলে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।